নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি। রমজান মাসে ইফতারে এই স্ন্যাক্স রেসিপিটা মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবে। এত সুস্বাদু খেতে আর এত মচমচে যে না বানালে বুঝতে পারবে না। তাহলে কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এইটা তোমরা যে কোনো সময় কিন্তু সন্ধ্যাবেলার দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে ফেলতে পারো, সবার খুব পছন্দ হবে। চলো কি বানিয়েছি দেখে নেওয়া যাক। এখানে দুটো ডিম নিয়েছি, ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি দুটো ডিমটা ছুরির সাহায্যে দেখো পিস করে নিচ্ছি। এটা আমি 4 পিস করে নেব, একটা ডিমে 4 পিস করে নেব। আমি দুটো ডিম দিয়ে দেখাচ্ছি, তোমার যতটা পছন্দ তোমরা বানিয়ে ফেলতে পারবে। দেখো এইভাবে আমি 4 পিস করে নিচ্ছি, মাঝ বরাবর কেটে দিচ্ছি। এইভাবে কিন্তু দুটো ডিমেরই আমি করে ফেললাম। দেখো এবার ডিমের ওপরে আমি একটু বিট নুন দিয়ে দেবো। এটা মাখাবো না, হাতে করে ঘষবো না, জাস্ট ওপরে একটু ছড়িয়ে দেবো। বিট নুন দিয়ে দিলাম। এবার এর ওপরে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এইটা দিলে খেতে ভালো লাগবে। বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ডিমের মধ্যে দেওয়া থাকলে না খেতে খুব ভালো লাগে। দেখো এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি দেবে না, তখন তাহলে সেটা আরও খেতে ভালো লাগবে না। এবার এই বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুনটা পরিমাণের থেকে একটু বেশি নিতে হবে, কারণ এর মধ্যে আমি বেসন অ্যাড করব, সেই জন্য নুনের পরিমাণটা একটু বেশি থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু হলুদ। তারপরে এখানে দিয়ে দেবো আমি 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা না দেওয়াই ভালো, সেই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাতে দেখবে পেঁয়াজটা অনেক নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকেও একটা হালকা জল বেরোবে। সেই জন্য একটু হাতের সাহায্যে এরকমভাবে একটু চটকে নিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ, এটা সময় ধরে একটু মাখাতে হবে আস্তে আস্তে করে, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। নরম হয়ে গেলে পরে রেসিপিটা করতে আমাদের সুবিধে হবে। দেখো এখানে পেঁয়াজটা আমার মাখানো হয়ে গেছে, নরমও হয়ে গেছে অনেকটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 4 চামচ বেসন ব্যবহার করব। এখানে কিন্তু জলের পরিমাণ জলের ব্যবহারটা খুব একটা হবে না, 3 থেকে 1 চামচের মতন জল দিলেই কিন্তু এখানে এনাফ। পেঁয়াজ থেকে যেহেতু জল বেরিয়েছে সেইটাতেই প্রথমে মাখিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু এখন জল ব্যবহার করছি না, পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেইটা দিয়ে মাখিয়ে নেব। তারপরে আমার অল্প করে একটু মনে হচ্ছিল যেন শুকনো, আমি এখানে 1 চামচের মতন জল ব্যবহার করেছি। এইটা কিন্তু মাখানোটা একদম টাইট করতে হবে, একদম পাতলা হবে না, নরম করলে কিন্তু একদম হবে না। দেখো দেখতেই পাচ্ছ এরকম টাইটভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো এরকম টাইট করে মাখিয়ে নিলেই কিন্তু হবে। এবার আমি হাতটা একটু পরিষ্কার করে নেব। এখানে হাতটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে অল্প করে অংশ আমি নিয়ে নেব, নিয়ে এবার হাতের মাঝখানে দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখো এইভাবে একটু পাতলা করে ছড়িয়ে নিতে হবে। তারপরে ওই ডিমের একটা অংশ নিয়ে এর মাঝখানে দিয়ে দেবো, দিয়ে এবার সাইড দিয়ে এরকম চেপে চেপে পুরো বন্ধ করে দেবো। দেখে নাও
এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে দেখো পুরোটাই ভর্তি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। ডিমটা কিন্তু একদম দেখা যাচ্ছে না। এইভাবে চেপে চেপে পুরো একটা বলের মতন করে নেব। এইভাবেই কিন্তু আমি সব ডিমগুলো বানিয়ে নেব। দেখো একদম চপের মতন হয়ে গেল জিনিসটা। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। এখানে কড়াতে তেল বসিয়েছি, তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে। তারপরে আমি একটা একটা করে এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি দুটো করে ভাজছি, বেশি ভাজবো না। তোমরা যদি বেশি করে তেল দাও এখানে মানে বেশি করে দিয়ে ভাজতে পারো, তবে লো আঁচে কিন্তু এই ভাজাটা করতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ, এখন দেওয়ার পরে কিন্তু একদম নাড়াবে না, নাহলে কিন্তু পেঁয়াজগুলো মানে ছেড়ে যাবে বা খুব সহজে উঠে আসবে না। সেই জন্য একটু সময় ধরে এটাকে হতে দিতে হবে। যখন নিচেটা ভালোভাবে লালচে হয়ে যাবে তখন দেখো এখন কিন্তু হয়নি, সেই জন্য আটকে আছে। এটা হয়ে গেলে দেখবে নিজে থেকেই কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো এবার আমি নাড়িয়ে দেখাচ্ছি, দেখো কত সহজে দেখলে ছেড়ে দিয়েছে, তার মানে নিচেটা হয়ে গেছে। দেখো নিচেটা লালচে হয়ে গেছে। এবার আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এত মচমচে হয় তোমাদের কি বলবো, তোমরা নিজেরা অবশ্যই বানিয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এইভাবে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের পছন্দ মতো কালার করে তুলে নেবে। দেখো এই একদম রেডি হয়ে গেল আমার রেসিপিটা। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।